খেজুর গাছে কি ডাব হয়? কথা হয় না, ডাব হয়, আম হয়, হয় কি খেজুর। আপনারা জানেন বুখারী শরীফ খুঁজবেন, শামাইলে তিরমিজি খুলবেন, তারপরে নাসাই খুলবেন, আবু দাউদ খুলবেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে একজন সাহাবীর নাম আছে, যার নাম হলো আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। কথা বলতে হবে, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বিশ্ব নবী চলে যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 2 যুগ বেঁচে ছিলেন। এই 2 যুগ পর্যন্ত আবু হুরায়রা কোনোদিন ক্ষুধার্তর কারণে কষ্ট পান নাই। অথচ নবীজি থাকা অবস্থায় পেটে পাথর বেঁধে না খেয়ে মসজিদ নববীতে শুয়ে থাকতেন। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, কি রে আবু হুরায়রা, ধনী হয়ে গেছো নাকি? মানুষের দরবারে তো তুমি আর খাবার চাও না, কি ব্যাপার? তোমার কি কোনো মূলধন আল্লাহ পাক তোমাকে দান করেছে? আবু হুরায়রা ডাক দে, কোনো মূলধন নাই, যা হয় সবই নবীর সুয়ার বরকত। কেন? দেখো আমার এই মাজার মধ্যে একটা টুকলা আছে, যে টুকলার মধ্যে আছে মাত্র 5টা খেজুর। কয়টা? 5টা খেজুর। আমার নবী জীবদ্দশায় এই 5টা খেজুর নিজ হাতে আমাকে হাদিয়া দিয়েছিলেন। ওই খেজুরটা আমি এই পলিথিনের মধ্যে রেখে আমার টেনে গুজে রাখি। যখন ক্ষুধা লাগে, মানুষের দরবারে হাত পাতা লাগে না, খেজুরটা আমি প্যাকেটটা খুলি, খেজুর খাই, আবার ওরকমই রেখে দিই। পরের দিন আবার যখন ক্ষুধা লাগে, খেজুর খেতে দেখি আগের দিন যা ছিল পরের দিনও তাই আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে বলা হলো, ও আবু হুরায়রা, শুধু কি নিজে খাও নাকি মানুষদেরকে খাওয়াও? কয় কি খাও? বাড়িতে যত মেহমান আসে ওদেরকেও কান থেকে খাওয়ায়। কমে না? কয় না, যত 100 জন খাইলেও কমে না, 200 জন খাইলেও কমে না, হাজার হাজার মানুষকে খাওয়াই, আবার রেখে দেই, পরের দিন দেখি যা ছিল তাই। কিন্তু এই খেজুরের রহমত বেশি দিন পায় নাই। এদিকে খেয়াল করেন, বেশি দিন পায় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উসমান মারা গেল, সমস্ত মানুষ কান্না করে, গম্মান মিনাল উসমান। প্রত্যেকটা মানুষ চিন্তা করে উসমানের বিদায়ের কারণে, আর আবু হুরায়রা চিন্তা করে দুটো কারণে। জিজ্ঞাসা করা হলো, ও আবু হুরায়রা, তুমি দুটো কারণে কেন চিন্তা করো? একটা কারণ উসমানের বিদায়, আর আরেকটা কারণ হলো আমার টেনের মধ্যে সেই রাসূলুল্লাহর হাতের ছোঁয়ার খেজুর হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। কই কেন? কই এই খেজুর কোন মানুষের হাতের ছোঁয়ার খেজুর না, এটা হলো কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের খেজুরের ছোঁয়া। যতদিন খেয়েছি, মনের মতো খেয়েছি, ততদিন এই নবীর হাতের ছোঁয়ার খেজুরের জন্য অন্য কারো কাছে হাত পাতা লাগে না। সুবহানাল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা মেলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা মেলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। আমার এজন্য ওই বরকত আল্লাহ পাক এখনো রেখেছেন। যদি মানুষের মতো মানুষের হাত হয়, তাহলে হাত অত বরকত হবে, চিল্লাইলে গলে বরকত হয় না, হয় নাকি? হয়তো বা একজন বক্তা সুন্দরভাবে মানুষদেরকে ওয়াজ করে শোনায়, অথচ সে ফু দিলে কাজ হয় না। আর একজন মসজিদের ইমামতি করে, মানুষের দ্বারে দ্বারে দিন বোঝায়, সামান্য বেতনে চাকরি করে, অথচ মাগরিবের সময় পেটে কামড় দেয়, ডাক্তারের কাজ হয় না, একটা ফু দেয়, রাতারাতি সারি যায়, মাসে না নাই। কেন এমন হলো? তাহলে ওর মুখটা কি দাম? কারণ ওই মুখটা হলো মানুষের মুখের সাথে তার কোনো সম্পর্ক নাই, জিকির করতে করতে মুখটারে মাওলার সাথে সম্পর্ক বানায় দিছে। এই বয়ান শুনে ইবনে হাজার আসকালানি হাজার হাজার রাসূলের হাদিস সংগ্রহ করেছেন।
উনার আল্লাহ পাক এত পরিমাণ ঠোঁটের বরকত দান করেছিলেন, উনি এত পরিমাণ জিকির করতে করতে আল্লাহর সাথে ওনার কানেকশন হয়েছিল। রাস্তার ভিতরে যদি ক্ষুধা লাগতো, রেল লাইনে হাঁটছে, ক্ষুধা লাগছে, রেল লাইনের কঙ্কর হাতে উঠাইয়া ফু মারি বলতো খেজুর হয়ে যা, অটো আল্লাহর রহমতে খেজুর হয়ে যায়। তো সুবহানাল্লাহ কম না? আহা, আল্লাহ পাক এই জিকিরের জন্য ঠোঁট বানাইছেন। আল্লাহর হুকুম আপনি কেন মানবেন না? এই যে বডি, বলেন তো রক্ত ছাড়া বডি থাকে না? মানুষের শরীর হিট হয় না ঠান্ডা হয়? হিট থাকে না? যার শরীর ঠান্ডা হয়ে যায় ওকে আর বেশি থাকে? ওকে তখন আমরা কি বলি? শেষ। দেও আছে সরিষার তেল দিয়ে মালিশ করো, ও তো রুহুই নাই।